জামাতে নিয়ে খেলা খেলাইছে, বিএনপিও জামাতে নিয়ে খেলা খেলাইছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে বিএনপিও জামাতে নিয়ে খেলা খেলাইছে। ওই খালি ইয়ার কথা কইলে হবে না, বোঝেন নাই? আপনি কইতেছেন যে ওই যে ওরা একসময় বিএনপি ছিল না, আমাদের বুঝার ভুল। ওরা আলাদা বিএনপি ছিল না, বিএনপির সাথে কাজ করছিল ভাই। শিবির তো আলাদা, শিবির তো একটা ইসলামিক কাজ করে, না বিএনপি না, ওদের সংগঠনে আলাদা, কিন্তু একসঙ্গে কাজ করতো, যৌথভাবে কাজ করতো। ওইখানে পার্লামেন্টে যাওয়ার জন্য আপনার যদি গ্রহণযোগ্যতা দলের কোনো ভূমিকা না থাকে, আপনি তো যাইতে পারবেন না ভাই, কারো না কারোর মাধ্যমে যাইতে হবে না। তখন ওরা জামাতকে সংশোধন করছিল। শিবিরের রক কাটা এখনো প্রমাণ ডকুমেন্ট আমি পাই নাই, দিতে পারে নাই কেউ। সাংবাদিক সম্মেলন বলে শুনেন, আমি বলছি, ওরা বলছে কি যে আমরা যখন রাজশাহীতে গেলাম, কত শিবির রক কাটছে, ওইখানে দোকান গেছে, হতো লক্ষ লক্ষ শিবির নিয়েছিল। শিবির না বলে ছাত্রলীগের রক কাটছে, নাম হয়েছে শিবিরে। বিএনপির গোলাপনের নেতা কর্মী তখন বিএনপির নেতা কর্মী ছিল, এই তো ভাই সর্বহারা দল ছিল না রাজশাহী। তো এটা রাজশাহীতে তো সবচেয়ে বড়, মনে করো যে বড় বড় আমার এলাকায় ওরা যখন আগাম করছে নাম দিচ্ছে শিবির নামে। যেমন আওয়ামী লীগ যাকেই মারুক না কেন শিবির নামে মারি ফেলেছে। শিবির দেখলেই মারো, দেখলেই কাটো, দেখলেই ছোটাও। আওয়ামী লীগ করে নাই। একটা লোক হিন্দু লোক দাঁড়িয়ে রাখছে, বলছে ভাই আমি হিন্দু, তাও শিবির মনে করে মারি ফেলেছে। পরে প্রমাণ করে দেখেছে ওটা হিন্দু। মানে কি শিবিরের নাম দিয়ে ওরা ভাঙে খেয়েছে। তো সেই রকম ওই সময় যারা খুন খারাপি করেছে শিবিরের নাম দিয়েছে, কিন্তু প্রমাণ দিতে পারে না যে শিবির রক কাটছে। সাংবাদিক সম্মেলন করে দিয়েছে, আমরা রাজশাহীতে গেছি, এরা করতেছে তাই বলে। বিএনপিও কাটছে, তাই নাম হয়েছে শিবিরে। হ্যাঁ হ্যাঁ, পবিত্র দিন ছিল তখন, আল্লাহু আকবার দবাই দিচ্ছে রকের। এখন দিনের